আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কোরআন শিখার ক্লাস পার্ট 11। বন্ধুরা, আমরা পূর্বেই বলেছিলাম যে আমাদের এই কিতাবে, এই বইতে মোট 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টি ছিল হরফ সম্পর্কে, দ্বিতীয় অধ্যায়টি ছিল হরকত সম্পর্কে, আর তৃতীয় অধ্যায়টি ছিল তানউইন সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে এই প্রথম এই 3 অধ্যায় সম্পর্কে আমরা অবগত হয়েছি। আজকে আমরা চতুর্থ অধ্যায় সম্পর্কে অবগত হব। চতুর্থ অধ্যায়ের মধ্যে 2টি বিষয় রয়েছে। প্রথম বিষয়টি হলো সাকিন অথবা জজম সম্পর্কে, আর দ্বিতীয় বিষয়টি হলো তাসদিদ সম্পর্কে। আজকে আমরা প্রথম বিষয় অর্থাৎ সাকিন অথবা জজম সম্পর্কে জানব। সাকিন অথবা জজম, এটার শাব্দিক অর্থ হলো যে থেমে যাওয়া, আওয়াজ থেমে যাওয়া। অর্থাৎ যে অক্ষরের উপরে সাকিন অথবা জজম আসবে, সেই অক্ষরকে উচ্চারণ করার সময় আওয়াজটা থেমে যাবে। অন্য ভাষায় এটাও বলতে পারি যে সাকিন অথবা জজম, এটার উচ্চারণ হুবহু তানভিনের মতো। তো আমরা প্রথমে সাকিন সাকিন কিরকম বা জজমটা কিরকম, এটার আকৃতি দেখব, পরে তার উচ্চারণটা শিখব। দেখেন, এখানে বায়ের উপরে যে একটা দাগ রয়েছে, একটা আকৃতি রয়েছে, এটা হলো সাকিন। এটা হলো কি সাকিন বা জজমও বলতে পারি। এরকম ভাবে যে এখানে জিমের উপরেও যে দাগটা আছে, এটা সাকিন। সাকিনের এটা এই আকৃতিটাও ব্যবহার হয়, আরেকটা আকৃতি গোলও ব্যবহার হয়। অর্থাৎ আপনি যদি এই দাগকে আরো একটু টেনে গোল করে দেন, তো এরকমও সাকিন ব্যবহার হয়। আর বেশিরভাগ এরকম ব্যবহার হয়। কোরআন শরীফে সব এরকম ভাবে ব্যবহার হয়েছে। তো আমরা দেখি কিভাবে উচ্চারণ করতে হয় সাকিনের। তো এটা হলো কি হা, আর হায়ের উপর কি আছে? জবর আছে। আচ্ছা, তাহলে এখন আমরা উচ্চারণ করব কিভাবে? হা বা জবর হাব, হা বা জবর হাব। কোন অক্ষরের উপরে সাকিন আসলে, তো আর ওই অক্ষরের আগে যে অক্ষর থাকবে, ওই অক্ষরের উপরে জবর হোক বা পেশ হোক বা নিচে জের হোক, তাহলে ওই প্রথম অক্ষরকে বানান করার সময় দ্বিতীয় অক্ষরকে সাথে মিলাতে হবে। অর্থাৎ ওই সাকিনওয়ালা হরফকেও মিলাতে হবে। যেমন দেখি, আপনি এখানে বানান করার সময় হা জবর হা এরকম বলতে পারবেন না, বরং এই বাটাকেও, সাকিনওয়ালা বাকেও আপনাকে মিলাইতে হবে বানান করার সময়। অর্থাৎ হা বা জবর হাব, হা বা জবর হাব। ঠিক আছে? এরকম ভাবে হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ। তো এখানে যেহেতু জিমের উপরে, মানে এখানে আশেপাশে সাকিন দেওয়া সম্ভব না, তাই সাকিনটা দেওয়া হয়েছে এখানে। তো আপনারা বলতে পারেন যে এটাও তো হইতে পারে যে সাকিনটা হায়ের উপরেও, সাকিনটা হায়ের, জিমের না। তো দেখেন, হায়ের উপরে কিন্তু কি আছে? জবর আছে, জবর আছে। তো এই কারণে আপনার এই সাকিনটা হায়ের হবে না, বরং জিমেরই হবে। যদি সাকিনটা হা অক্ষরের হতো, তাহলে হায়ের উপরে এই জবরটা থাকতো না। তো যেহেতু হায়ের উপরে আপনার জবর আসছে, এই কারণে আমরা বুঝতে পারলাম যেখানে সাকিনটা হায়ের না, বরং জিমের। আচ্ছা, তাহলে উচ্চারণটা কিভাবে করব? হাজিম জবর হাজ, হাজিম
জবর হাজ। আচ্ছা, জিম সদ জবর জিম সদ জবর জাস, জিম সদ জবর জাস। অর্থাৎ আপনাকে বানান করার সময় সাকিনওয়ালা হরফকেও প্রথম অক্ষরের সাথে মিলাতে হবে। জিম সদ জবর জাস, হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ। আচ্ছা, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই। আচ্ছা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা। তো এখানে এখানে আমরা এই আলিফকে উচ্চারণ করার সময়, বানান করার সময় যখন আমরা মিলাবো এই দুই অক্ষরকে, তখন আমরা একটু একটু টান দিব। হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা। আচ্ছা, তাহলে কি বললাম? হাব, হাজ, জাস, হাউ, হাই, হা। আচ্ছা, বন্ধুরা আমরা পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে যে অক্ষরের উপরে বা নিচে কোনো হরকত আসবে না, ওই অক্ষরটা উচ্চারণে আসে না, বরং শুধুমাত্র লেখায় বা বানানে, লেখায় এবং বানানে আসে। তবে এক্ষেত্রে আলিফটা একটু ভিন্ন রকম। আলিফটা যদি আপনার আলাদা আলাদাভাবে আসে, কোনো অক্ষরের সাথে না মিলে আসে, অর্থাৎ মিলিত হয়ে না আসে, যেমন এখানে এই আলিফ এই অক্ষরটা হায়ের সাথে মিলিত হয়ে আসছে। যদি এই আলিফটা আলাদাভাবে আসতো, মানে এই হা এবং আলিফের মাঝে একটু ফাঁক থাকতো, তখন কিন্তু কি আপনার এই এই আলিফের উচ্চারণটা হতো না। ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে আলিফটা হায়ের সাথে মিলিত হয়ে আসছে, তাহলে এক্ষেত্রে আপনার এই আলিফের উচ্চারণ হবে, বানানেও আসবে এবং উচ্চারণেও আসবে। অর্থাৎ আমাদের পূর্ববর্তী এই নীতিমালাটা শুধুমাত্র ওই আলিফের ক্ষেত্রে প্রযোজ্য হবে যে আলিফটা কোনো অক্ষরের সাথে মিলিত হয়ে আসে নাই। আর যে আলিফটা কোনো অক্ষরের সাথে মিলিত হয়ে আসছে, সেই অক্ষরটা আপনার সেই আলিফটা উচ্চারণে এবং বানানে আসবে। আচ্ছা, তাহলে কি বললাম? হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা। আচ্ছা, লাম নুন জবর লান, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লা ওয়াও জবর লাউ, লা ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা। আচ্ছা, আচ্ছা, তারপর দেখেন ফা র জবর ফার, ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। আচ্ছা, বা আপনি যখন মিলাবেন, বানান করে মিলানোর পরে এরকমও উচ্চারণ করতে পারবেন, ফার, ফাজ, ফাক, ফাউ, ফাই, ফা। আচ্ছা, পরে আইন নুন জবর আন, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ। তাহলে যখন আপনি মিলে পড়বেন আন, আস, আম, আও, আই, আ। হুম এখানেও পড়তেন যে লান, লাল, লাম, লাও, লাই, লা। তো এটা আপনাদেরকে একটু সহজ করার জন্য একটু বলছি, একটু জাস্ট একটু বোঝানোর জন্য।
আচ্ছা, হালাম জবর হাল, হালাম জবর হাল, হামিম জবর হাম, হা কাফ জবর হাক, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, হাল, হাম, হাক, হাও, হাই, হা। যদি আমরা এক লাইন ভালোভাবে শিখতে পারি তাহলে বাকি লাইনগুলা শিখা বোঝা আমাদের জন্য অনেক সহজ সহজ হয়ে যাবে। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই। তাহলে ইন, ইল, ইজ, ইশ, ইউ, ই। আচ্ছা, বা সিন জের বিস, বা র জের বীর, বা ফা জের বিফ, বা হামজা জের বি, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি, বিস, বীর, বিফ, বি, বিউ, বি। সিনলাম জের সিল, সিনজিম জের সিজ, সিনতা জের সিত, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি, সিল, সিজ, সিথ, সিন, সিউ, সি। আচ্ছা, মিম সদ, মিম সদ জের মিস, মিম সা জের মিস, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিম ইয়া জের মি, মিস, মিস, মিন, মিল, মিউ, মি। ফা র জের ফির, ফা জা জের ফিজ, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি, ফির, ফিজ, ফিহ, ফি, ফিউ, ফি। আচ্ছা, তো আজকে এতটুকুই থাকবে। যেহেতু আজকের আজকের ইয়াটা সম্পূর্ণ নতুন তাই আজকে একটু কম দিলাম। তো এক দুই লাইন শিখলে বাকি লাইনগুলো শেখা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, জাস্ট একটু চেষ্টা। আচ্ছা, বন্ধুরা আজকে আমরা বুখারী শরীফের একটা হাদিস শিখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিসের অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের উপর দয়া দেখায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের উপরও দয়া দেখান না। অর্থাৎ আমি এবং আপনি যদি সব সব ধরনের মানুষের সাথে চাই সেই মানুষটা আমার বয়সের চেয়ে বড় হোক বা ছোট হোক বা আমার সমবয়সী হোক, আমি যদি সবার সাথে যদি ভালো আচরণ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথেও ভালো আচরণ করবেন। তো বন্ধুরা আজকে এতটুকুই থাকবে, ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।